الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহ আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হযরতুল উলামা ইকরাম মুরব্বিয়ায়ে আযম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে শারীরিক ও মানসিক সুস্থ রেখে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ বিশ্ব মানবতা মুক্তির দুরূদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। যে নবীর বদৌলতে আমরা পেয়েছি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম, সে মহামানবের উপরে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মুহাজিরিন, আজকে আমার খুতবার আলোচ্য বিষয় হলো হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতা হক সম্পর্কে। সকল মুহাজিরিন, মহান
ইহসানা। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াকালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু, ইবাদত করতে হবে একমাত্র একজনের জন্য, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তা'বুদু, তোমার ইবাদত করতে, তোমার গোলামি, তোমার দাসত্ব, তোমার রুকু, তোমার সিজদা, তোমার দান, সাদাকা, যা কিছু আছে সব কিছু একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করবে। আল্লামা শামউলিউল্লাহ মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, এই পৃথিবীর বুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল তিনি পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মাসআলাতুল্লাহে শরিয়াতের ভিতরে কিছু না কিছু পার্থক্য ছিল। কোন নবীর জামানায় যেটা হালাল ছিল, আরেক নবীর জামানায় সেটা হারাম ছিল। কিন্তু পাঁচটি বিষয়ে তামাম পৃথিবীর সমস্ত নবী রাসূলরা তারা একমত ছিলেন। সুবহানাল্লাহ। তার ভিতরে এক নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা নবী রাসূল তাদের কথা ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল ইবাদাতু লিল্লাহি ওয়াহদা, ইবাদত করতে গিয়ে যা কিছু হবে ওয়াহদা, একমাত্র এক আল্লাহর জন্য ইবাদত করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার নামাজ। চতুর্থ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরাহ। পঞ্চম নাম্বার সর্বশেষ নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই পাঁচটি বিষয়ে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তাদের একমত ছিলেন। তারা এই পাঁচটি কথাই প্রত্যেকটা নবী রাসূল বলে গেছেন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করতে করার পরে বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মহান রব্বুল আলামিন আমার ইবাদত করতে যেখানে তোমার করা শেষ হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে, তাদের ইহসান করবে। ইহসান কি? মহান রব্বুল আলামিন নিজে ইহসানের তাফসীর করেছে, ইহসানের ব্যাখ্যা করেছে। ইম্মা, যদি একমাত্রা ইনদাকাল কিবার, তোমার আব্বা মা যদি তোমাদের নিকটে পৌঁছায় যায়, কিবার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ বয়সে, প্রবীণ বয়সে, যখন সে হাঁটতে চলতে অসল হয়ে যায়, শরীরে বল শক্তি থাকে না, নিজে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এমন সময় যদি তোমাদের কাছে পৌঁছায়, আহাদুহুমা, পিতামাতার দুইজনের একজন, আও কিলাহুমা, অথবা আব্বা দুইজনই, ফালা তাকুল্লাহুমা, তোমার আব্বা মার সাথে এমন কোন ব্যবহার করো না, এমন কোন আচরণ করো না, তোমার যে আচরণের কারণে তোমার আব্বা মার অন্তর থেকে, জবান থেকে মুখ শব্দটা বেরিয়ে আসে যে না, এমন সন্তান জন্ম না দেওয়াই ভালো ছিল। মহান রব্বুল আলামিন বলেছেন, সন্তানেরা আব্বা মার সাথে কখনো স্মৃতি দিয়ে, রক্ত চোখের, কর্কশ ভাষায়, রুল ভাষায় কখনো তোমার পিতামাতার সাথে কথা বলো না। কিভাবে কথা বলতে হবে মহান রব্বুল আলামিন জানিয়েছেন, অকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমার পিতামাতার সাথে সর্বোত্তম ভাষায়, সবথেকে উৎকৃষ্ট ভাষায়, মার্জিত ভাষায়, ভদ্র ভাষায়,
মাথা নিচু করে তোমরা তোমাদের পিতা মাতার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাস যুলি মিনার রাহমা। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াখফিদ, ঢেকে দাও, ফল করে দাও, লাহুমা তোমার আপনার মায়ের জন্য জানাহাস যুলি মিনার রাহমা, তোমার রহমতের ডানা, তোমার রহমতের চাদর তোমার পিতা মাতার জন্য বিছায়া দাও। যেভাবে একটা মুরগি শীতের মৌসুমে প্রচন্ড শীতের ভিতরে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মা পায়ের ডানার ভিতরে আঁকড়ে রাখে, যেভাবে কাক চিল থেকে মা তার বাচ্চাকে হেফাজতে রাখে, মহান রব্বুল আলামিন সেই কথাই বলেছে ওয়াকফিদ লাহুমা জানাহাস যুলি মিনার রাহমা, তোমার রহমতের ডানা দিয়া, তোমার যে ক্ষমতা আছে ক্ষমতার ডানা দিয়া তোমার জ্ঞান, তোমার বই, তোমার স্বাস্থ্য, তোমার সম্পদ, তোমার ক্ষমতা দিয়ে তুমি তোমার বাবা মাকে আঁকড়ে রাখো, বাবা মার রহমতের চাদরে জড়িয়ে রাখো। আর যেদিন তোমার আব্বা মা দুনিয়া থেকে চলে যাবে, আসর নামাজের সাথে শেষে তোমরা দোয়া করো ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকুর রব, হে আমার রব, ইরহাম, আপনি রহম করুন। এর ওয়াকুর রব্বির রাহমহুমা কামা, যেভাবে আমার আব্বা মা শিশু বয়সে ছোট্ট বয়সে কৈশোর বয়সে আমার উপরে রহম করেছে, আমার উপরে দয়া করেছে, কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনিও ঠিক সেইভাবে আমার বাবা মার উপরে রহম করেন। সুবহানাল্লাহ। সকল নামাজে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের পরে পিতামাতার হক, পিতামাতার ইসলাম দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে যেখানে শেষ, সেখান থেকে পিতামাতার হক আদায় করা শুরু। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর বুকে আমার কাছে সবথেকে হক পাওয়ার যোগ্য কে, আমার কাছে সবথেকে বড় অধিকার কে রাখেন? আল্লাহর নবী বললেন, তোমার মা। এই পৃথিবীর বুকে তোমার মা তোমার কাছে সবথেকে বড় হকদার। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন ব্যক্তি? আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, তোমার মা। তোমার মা তোমার কাছে সবথেকে বড় হকদার। সাহাবী বললেন, সুম্মা ক্বালা, এরপরে কে? আল্লাহর নবী বললেন, তোমার মা তোমার কাছে সবথেকে বড় হকদার। তিনবার পায়ের কথা বললেন। সাহাবী বললেন, সুম্মা ক্বালা, এরপরে কে? আল্লাহর নবী বললেন, ক্বালা আবিকা, তোমার আব্বা। ক্বালা বয়কা, তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন। এই পৃথিবীর বুকে আপনার কাছে হক পাওয়ার সবথেকে বড় অধিকার থাকে সর্বপ্রথম আপনার মা। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সন্তানেরা তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, পিতামাতাকে খেদমত করো। বিশেষ করে হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটের ভিতরে ধারণ করে রেখেছিল। 10 মাস 10 দিন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে। উম্মুহু ওয়াহানান, তোমার মা তোমার জন্য একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছে। একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে পেটের ভিতরে কিভাবে ধারণ করে রাখে। যেদিন তুমি তোমার মায়ের গর্ভে গেছো,
দিন তোমার মা শুধুমাত্র বমি করেছে, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। সারাদিন তোমার মা ভালোভাবে ঘুমাইতেও পারে না। বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেছে সন্তান যখন তার মায়ের গর্ভে থাকে, মায়ের সন্তান যেখানে থাকে তার আন্তর্জাল আঙ্গুল উপরে থাকে তার মায়ের কলিজা। সন্তান মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, গুদা মারে, ঘুষা মারে, তার শরীরে রাখা সর্বপ্রথম যে লাগে তার মায়ের কলিজায়। ওয়াহনান আলা ওয়াহনান, তোমার জন্য তোমার মা কষ্ট সহ্য করেছে, অতএব তুমি তোমার মায়ের খেদমত করবে। ওয়াহনান আলা ওয়াহনান, একটা পর একটা যন্ত্রণা সহ্য করেছে। একজন মানুষ আরেকজন মানুষকে পেটের ভিতরে কিভাবে লালন করে রাখে, বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেছে সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, সন্তানের শরীরে পরিপূর্ণ গঠন, হাত পা অবস্থা সব কিছু তৈরি হয়ে যায়। মায়ের পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, লাথি মারে, চুলা মারে। অনেক মা দেখবেন প্রেগনেন্ট মা কারা কবুতরের মতো সরফর করতে থাকে। সন্তান যখন তার মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে, বিজ্ঞান বলেছে সন্তানের পায়ের আঘাত তার মায়ের পড়ে যায়। মা সন্তানের ব্যথা সহ্য করতে না পেরে ছটফট করে। এই জন্য কবি বলেছেন সন্তান যদি বিদেশে, সন্তান যদি কোনো বিপদে পড়ে, তার পৃথিবীর কোনো ব্যক্তি না জানতে আগে জানে তার মা। তার মায়ের কলিজায় খবর হয়ে যায়, মা সন্তানের জন্য ব্যথার পরে ব্যথা, একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছে। 10 মাস 10 দিন পর্যন্ত ব্যথা সহ্য করেছে। সন্তান যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, মা সন্তানের জীবনের মুখ দেখে দেখে, দুনিয়ার এই মুখ দেখে দেখে মা কতটা কষ্ট সহ্য করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াহনান আলা ওয়াহনান, তোমার জন্য তোমার মা একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছে। বর্তমান বিজ্ঞান সায়েন্স বলেছে একজন মানুষ সর্বোচ্চ 56 থেকে 58টি ব্যথার সম্মুখীন হলে সহ্য করতে পারে, কিন্তু সন্তান মা যখন নরমালভাবে সন্তান দুনিয়ার মুখ দেখায়, ওই মাকে সর্বনিম্ন 56 থেকে 58টি ব্যথার সম্মুখীন হওয়া লাগে। তার মানে একজন ব্যক্তি যদি মাত্র ট্রাকের বাসে অ্যাক্সিডেন্ট করে, তার শরীরে 20-25টি হাড় যদি একযোগে ভেঙে যায়, সে যতটা ব্যথার সম্মুখীন হয়। দুঃখী মা যেদিন আমার এই দুনিয়ার মুখ দেখিয়েছে, ওই দিন ওই মা তার থেকে বেশি কষ্টের সম্মুখীন হয়েছে। অনেক মা সন্তানকে ডেলিভারি করে দেখে অনেক মা মারা যায়। অনেক মা সন্তানের ডেলিভারি কষ্ট সহ্য করতে না পারে, অনেক মা মারা যায়। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, মা যেভাবে সন্তানকে পুষতে পারে থেকে মারা যায়, ওই মায়ের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শহীদের সওয়াব লিখে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কোনো মা সন্তানকে নরমালভাবে সুস্থ শরীরে ডেলিভারি করাতে পারে, জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি কোনো ব্যক্তি ইসলামকে উন্নীত করতে পারে, ইসলামকে বিজয় করতে পারে, ওই ব্যক্তি যে কাজের সওয়াব পায়, ওই মায়ের আমলনামায় মহান রব্বুল আলামিন কাজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মা যে সন্তানকে 10 মাস 10 দিন পেটের ভিতরে লালন করে রেখেছে, বিশ্বনবী বলেছেন ওই মায়ের আমলনামায় প্রত্যেকদিন কোন ব্যক্তি যদি রোজা রাখে, এই মায়ের আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল রোজার সওয়াব লিখে দেয়। আর রাসূল সুবহানাল্লাহ।
ইমান করার কারণে মহান রব্বুল আলামিন এই মায়ের আল্লামায় সাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে দেয়। আর জোরে সুবহানাল্লাহ। ওয়ামান আলা ওয়ামান এই পৃথিবীবাসী খবরদার কখনো তুমি তোমার বাবাকে কষ্ট দিও না, তোমার মাকে কষ্ট দিও না। বিবাহ করেছো সুন্দরী স্ত্রী পেয়ে তোমার মাকে তুমি কেমনে ভুলে গেছো? মাকে বলে বুড়ি বলে, বাবাকে বলে বোড়া, বৃদ্ধা বয়সে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়। মহান রব্বুল আলামিন বলেছেন ফিল জান্নাতি বাবা, জান্নাতের ভিতরে সন্তানেরা দুই দরজা আছে, একটা হলো তোমার আব্বা, একটা হলো তোমার আম্মা। বৃদ্ধা বয়সের দিকে তোমার এই মা তোমার এই বাবাকে কেমনে ঘর থেকে বের করে দাও। তোমার মায়ের কষ্টের যে একটা বিশ্বাস তোমার তাম জীবনের সমস্ত ইবাদত বন্দেগি বরবাদ হয়ে যাবে। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ নবী বলেছেন তোমার আব্বা মা হলো তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা তোমার আব্বা মা হলো তোমার জন্য জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসেছিলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি আমার বাবা আমার স্ত্রীকে সহ্য করে না। ইয়া রাসূলুল্লাহ আপনি ইসলাম করেন। আল্লাহ নবী একদিন শুনলেন, দ্বিতীয় দিন আবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার আক্রোশ। দ্বিতীয় দিন আল্লাহ নবী শুনলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয় দিন আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি আমার আব্বা আমার স্ত্রীর প্রতি আক্রোশ। আল্লাহ নবী বললেন ফিল জান্নাতি বাবা, জান্নাতের দুই দরজা, একটা হলো তোমার আব্বা, একটা হলো তোমার আম্মা। তুমি তোমার স্ত্রীকে খুশি করতে গিয়ে আখিরাতের জান্নাতে তুমি হারিয়ে যাও। চিরস্থায়ী জান্নাত তুমি হারিয়ে যাও, না তোমার স্ত্রীকে তুমি খুশি করতে চাও। সম্মানিত মুসলিম, এই পৃথিবীর বুকে একজন সন্তানের কাছে সবথেকে বড় সম্পদ হলো তার বাবা এবং তার মা। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ামান আলা ওয়ামান, খবরদার কখনো তুমি তোমার মায়ের কষ্ট দিও না, তোমার মায়ের হক আদায় করো, কারণ তোমার মা তোমার জন্য একটার পর একটা যন্ত্রণা সহ্য করেছে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান পায়খানা করে পেশাব করে সারা শরীরে লেগেছে, তার আপন বোন আপন ভাই আত্মীয় স্বজন সবাই তার পাশে যায়, সন্তানের কাছে যায় না। মা মুখে দূর থেকে দেখে সন্তানকে সুন্দর করে গোসল করায় আমাদের চুম্বন করতে থাকে। তুমি কেমন তোমার মায়ের ইজ্জত করবে? আল্লাহ নবী বলেছেন যদি তুমি তোমার সারাটা জীবন ধরে যদি তুমি কাবা শরীফে হজ করো, একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে আমি দেখভাল করে কাবা শরীফ তওয়াফ করেছি, হজের সমস্ত কাজগুলো সম্পাদন করেছি, ইয়া রাসূলুল্লাহ তোমার মায়ের হক আদায় করতে সক্ষম হয়েছি। আল্লাহ নবী বললেন আমার সাহাবী তোমার মা তোমার জন্য যে কষ্ট করেছে একটা নদীর সমপরিমাণ তুমি এখন পর্যন্ত আদায় করতে পারো নাই। কিয়ামত পর্যন্ত যদি তোমার মাকে এইভাবে নিয়ে তুমি আমাদের কাজ আদায় করো, তোমার মা তোমার জন্য যে ঋণ করেছে এই ঋণ তুমি কোনোভাবে শোধ করতে পারবে না। মহান রব্বুল আলামিন বলেছে তোমার মা তোমার জন্য 2 বছর দুধ পান করাইছে, তোমার জন্য তোমার মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। লাউকাটা আল্লাহ তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোট বয়সে যে তোমার মা থেকে যে তুমি দুধ পান করেছো একটা দুধের সমপরিমাণ তুমি কখনো আদায় করতে পারবে না। লাউকাটা আল্লাহ গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেয়, আপনার মা আপনার জন্য যে অবদান রেখেছে এর এক হাত সমপরিমাণ ঋণ
সম্মানিত হাজিরিন, এই মা বাবাকে কেমনে কষ্ট দেন। অবিসরাহু ফি আমাইন আশকুরি ওয়াল ওয়ালিদাইয়া মা'আলামিন বলেছেন, সন্তানেরা তোমার বাবা মাকে কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার সাথে বাবা মাকে ভুলে যেও না। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে একজন সন্তানের জন্য সবথেকে দামি সম্পদ হলো তার মা এবং তার বাবা। আল্লাহ নবী বলেছেন, সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবা, তিনজন ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন দোয়া করে মহান রব্বুল আলামিন সাথে সাথে তাদের দোয়া কবুল করে নেয়। এক নাম্বার আত-তাওয়াতু ইলাল ওয়ালিদাইন, যদি কোনো বাবা মা সন্তানের জন্য অন্তর থেকে দোয়া করে মহান রব্বুল আলামিন সাথে সাথে বাবা মার দোয়া কবুল করে নেয়। বাবা মার দোয়া সাথে সাথে কবুল। বলা হয় নাই মসজিদ ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তামাম পৃথিবীর সমস্ত ইমাম, সমস্ত ওলি, সমস্ত বুজুর্গ, কাবা শরীফের ইমাম যদি আপনার জন্য দোয়া করে, দোয়া আপনার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মা যদি অন্তর থেকে একবার দোয়া করে, মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছায় যায়। মহান রব্বুল আলামিন সাথে সাথে মায়ের দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য যদি দোয়ার প্রয়োজন হয়, মায়ের কাজ আছে, মায়ের কাছে এই বর্ষার মৌসুমে বাজারে আম কাঁঠাল, সুন্দর সুন্দর আম কাঁঠাল পাতা উঠেছে। আপনার দোয়ার প্রয়োজন, ঘরের ঠিক নাই, যে বরকত নাই, আপনার কোনোভাবেই সারা সব সময় বিপদে বিধে আসতে আছেন বা মুসিবতে আছেন, দোয়া নেওয়ার জন্য ওই সাহেবের কাছে আশা লাগবে না। এই বর্ষার মৌসুমে বাজার থেকে সুন্দর একটি আম আপেল কিনে এনে মায়ের গালে উঠায় দেন আর বলেন, মা অনেক কষ্ট আছে, একটু দোয়া করেন। মা শুধু বিসমিল্লাহ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, মহান রব্বুল আলামিন খুশি মায়ের দোয়া সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত ইমাম, সমস্ত পীর মুর্শিদ যদি পবিত্র কোরআনে কারীম একযোগে পড়ে আপনার জন্য দোয়া করে, এই দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে। মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরায় দেয় না। অথচ দেখা যায় অনেক মায়েরা আছে বাড়ির ভিতরে সাগর রেখে চলে যায় বর্তমানে, হুজুরকে খুশি করায়, পীর বাবাকে খুশি করায়। আপনার জন্য সবথেকে বড় পীর হলো আপনার বাবা এবং আপনার মা। সবথেকে বড় পীর আপনার বাবা এবং আপনার মা। আল্লাহ নবী একদিন মদিনার পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে এক উট নেমে এসে আল্লাহ নবীর পায়ে চুম্বন করলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কি সুর নসিব হয়েছে যে উট আপনার পায়ে সেজদা করে সে ধন্য হয়ে গেছে? আপনি আমাদেরকে পারমিশন দেন, আমরাও আপনার পায়ে সেজদা করতে চাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কারণ যদি সেজদা করার হুকুম দেওয়া হতো, প্রত্যেকটা সন্তানকে বলা হতো তারা যেন সকাল সন্ধ্যায় তাদের যেন তাদের মা এবং বাবার পায়ে সেজদা করে। আর প্রত্যেকটা স্ত্রীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। স্ত্রীর জন্য সবথেকে বড় নিয়ামত হলো তার স্বামী, আর সন্তানের জন্য সবথেকে বড় রহমত, সবথেকে বড় নিয়ামত হলো তার বাবা এবং মা। সম্মানিত হাজিরিন, এই বাবা মাকে খুশি রাখে, সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ক্ষমা করে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, সালাসাতুন কাফারাতুল্লাহু আলাইহিল জান্নাহ, তিন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তি চিরতরে হারাম করে দিয়েছে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। তার ভিতরে এক নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান সে যত বড় বুজুর্গ হোক, যত বড় পীর হোক, বাবা মাকে কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য
জুলাইস বনি ইসরায়েলের যুবক পাহাড়ের প্রমাণে সে সব সময় চলে বাধা তৈরি করে। একদিন তার বিরুদ্ধে মা তাকে যে ডাকছে বাবা জুলাইস। জুলাইস নামাজরত অবস্থায় আছে, মায়ের ডাকে সাড়া দিল না। মা দ্বিতীয়বার আবার ডেকেছে বাবা জুলাইস। জুলাইস মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয়বার আবার ডেকেছে, মায়ের ডাকে সাড়া শব্দ না দিয়ে মা সর্বশেষ বলতেছে, আল্লাহ আমার এই জুলাইসকে যতক্ষণ পর্যন্ত তুমি ব্যভিচারী নারীর কাঁধে না ফেলাবে ফেললাম, ততক্ষণ পর্যন্ত তাকে তুমি খবর দিবে না। জুলাইস এত বড় বুজুর্গ ছিলেন, মায়ের ছোট্ট গল্প কবুল হয়ে গেছে। কিছুদিন পরে এক প্রেগনেন্ট মহিলা সে সমাজে বিচার দায়ের করেছে, অমুক জুলাইস অমুক বুজুর্গ অমুক বীর আমাকে প্রেগনেন্ট করেছে, আমার সাথে খারাপ কাজ করেছে। বিচার বসে গেল, একটা বড় মাতব্বর সবাই বসে গেছে। কেমন কি করেছো? জুলাইস বলতেছে, আমি তার সাথে কোনো অভিযোগ করি নাই। আমি পাহাড়ের গোড়া থেকে কোনো বের হই না, আমি তার সাথে জেনা করব। মহিলা বলতেছে, হুজুর আমার সাথে জেনা করেছে। তিনি বলেন, আমি তার সাথে জেনা করি নাই। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা হয়েছে, ওই জেনাকারী মহিলার যে সন্তান ছিল, ওই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইসকে বাঁচাই দিয়েছে। সম্মানিত আছে, আপনি যত বড় বুজুর্গই হন, যত বড় আলেম হন, বাবা মা আপনার জন্য কর্তব্য হয়েছে, সবকিছু কি বরকত। আর আপনার যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে সেই দোয়া কবুল করে নেয়। সাইয়েদনা হযরত মুসতাফা ওয়াসাল্লাম বলেন, আমি জামাত সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আমার সাথে জান্নাতে কে যাবে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত মুসা ওই যে বাজারে যে গোশ খাবে, যে কসাই, ওই ব্যক্তি তোমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ পয়গম্বর চলে গেলেন কসাইয়ের কাছে, তার যদি এমন কোন ভালো কাজ আছে যে জন্য আমার সাথে জান্নাতে যাবে, যে দেখে সারাদিন তার ভিতরে ভালো কোনো কাজ নাই। সকালবেলা যখন কসাই ছাগল জবাই করেছে, ছাগলের সব থেকে যে ছেলের মাংস ভালোতে বসতে টুকরা আলাদা করে রেখেছে এক টুকরা। সন্ধ্যাবেলা যখন কসাই বাড়ি থেকে রওনা করেছে, আল্লাহ পয়গম্বর কসাইয়ের সাথে তার বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহ পয়গম্বর বলে, ভাই আজকে আমি আপনার বাড়ি মেহমান থাকতে চাই। তিনি বললেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আপনি আমার বাড়ি থাকবেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। দেখলেন যুবক বাড়িতে যেয়ে তার বৃদ্ধ মাকে খালের উপর থেকে নামালেন, নিজ হাতে তার মাকে গোসল করালেন। গোসল করায়া ওই গোসল নিজ হাতে রান্না করলেন। রান্না করে মায়ের গালে খাবার উঠে দেয়, মুসলিম টুকরা উঠে দেয়। আর মা দুই চোখ দিয়ে অসুবিধা মালিশ করে। খাবার খেয়ে মা দুই হাত উঁচু করে দোয়া করে। আল্লাহ পয়গম্বর বলে, এই কসাই ভাই, তোমার মা তোমার জন্য কি দোয়া করেছে? কসাই বলে, হে পথিক, আমি আমার মা আমার জন্য একটা বাংলা দোয়া করে, জানি না এই দোয়া আল্লাহ কবুল করবে কিনা। কি দোয়া করে তোমার মা তোমার জন্য? কসাই বলে, আমি যখন আমার মায়ের হক আদায় করি, আমার মা দুই হাত উঁচু করে বলে, যে আমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসার সাথে আমার সন্তানকে ভেজাল আমার নসিব কবুল করো। আর বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, যুবক আয় আমার কোলে আয়। যুবক, তোর মাকে তুই হক আদায় করেছো, তোর মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। আমি বললাম যে আমার সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার সাথে বিনা হিসাবে তোর জন্য জান্নাত তৈরি করেছে। এই মায়ের কতরে কতদূর পর্যন্ত চলে যায়। সম্মানিত হাজির, কোনোভাবে বাবা মার সাথে রুলাসন করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, সবথেকে বড় গুনাহ হলো বাবা মার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করা। আর দ্বিতীয় নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া। একজন সাহাবী যুবক আল্লাহর নবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই হাতে ইনকাম করি, আমার বাবা দুই হাতে খরচ করে, একটা বাড়ির জন্য আমার কাছে সে অনুমতি নেয় না।
আপনি বিচার করেন। আল্লাহ নবী দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তার বাবাকে ধরে নিয়ে আসো। বলা হলো, তোমার ছেলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বাবা ছেলের মামলার কথা শুনে দুই চোখে অজরে পানি ঝরতেছে। আর বাবা তার পূর্বের স্মৃতি চারণ করতেছে যে আরে এই সন্তান এর জন্য কত কষ্ট করেছি। আল্লাহ নবীর সামনে যখন সাহাবী গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যতক্ষণ পর্যন্ত বাবা উক্তি না শুনবে ততক্ষণ পর্যন্ত আমার হাবিব যেন বিচার পায় না দেয়। আল্লাহ নবী বিদায় বললেন, তুমি কি স্মৃতি চারণ করছিলে এতক্ষণ? বাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই। প্রচন্ড রোদের ভিতরে মানুষ ঘর থেকে বের হইতে পারে না, সারা ঘর থেকে বের হয় না। ওই প্রচন্ড রোদের ভিতরে ঘন্টা রিক্সা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। মানুষ আমাকে বলে, এই রোদে মানুষ ঘর থেকে বের হইতে পারে না, তুমি কেন রিক্সা নিয়ে বের হয়েছো? বাবা বলে, তোমার যেরকম রক্তের মাংসের গড়া শরীর, আমার এই সেরকম রক্তের মাংসের গড়া শরীর। রোদের লাগে তোমার যেরকম কষ্ট হয় আমার কষ্ট হয়, কিন্তু আমি যদি একদিন রিক্সা না চালাই, আমার ঘরে যে আমার সন্তান আছে সে পরের দিন না খেয়ে থাকবে। এইরকম বাবা মা প্রত্যেকের জন্য কষ্ট করেছে। অনেক বাবা দেখবেন প্রচন্ড বৃষ্টির ভিতরে মানুষ ঘর থেকে বের হয় না, বৃষ্টি লাগলে জ্বর হবে। বাবা শরীরগুলা নিয়ে বৃষ্টির ভিতরে মাটি পোষা মাথায় নিয়ে মাটি খুঁড়তেছে। তাকে জিজ্ঞাসা করেন, এই বৃষ্টির ভিতরে আপনি এতটা কষ্ট কেন করতেছেন? সে জবাব দেবে, নিজের পেটের জন্য এতটা কষ্ট করি না। ছেলেটা মাদ্রাসায় ভর্তি করাচ্ছি, ছেলেটাকে ডাক্তারি পড়াচ্ছি, ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য আজকে আমার সব কষ্ট। যদি আমার নিজের জন্য হইতো, আমি কোনোদিন এই প্রচন্ড বৃষ্টির ভিতরে, এই প্রচন্ড ঝড়ের ভিতরে ঘর থেকে বের হইতাম না। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা বাবা মা আপনার জন্য অবদান রেখেছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময় বড় উপযোগী ছিলাম, ইনকাম করেছি তার জন্য, তার পিছনে খরচ করেছি। আজ আমি বড় বিরুদ্ধ হয়ে গেছি, বড় উপযোগী হয়ে গেছি, নিজে ইনকাম করতে পারি না, নিজে চলতে পারি না, নিজের ইনকামের সোর্স বন্ধ হয়ে গেছে। আমার সন্তানের ইনকাম আমি খরচ করি, এটা যদি অপরাধ হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন সন্তানের অর্থ আমি কোনো খরচ করবো না। আল্লাহ নবীর দুই চোখে অঝরে পানি ঝরতেছে। আল্লাহ নবী বললেন, এই যুবকের দিকে আয়। যুবকের গলা ছেড়ে বললেন, আন্তা মাবুকা নাবিকা, তুই তোর বাবার সম্পদ, তোর সমস্ত সয় সম্পত্তি সব কিছু তোর বাবার। তোর বাবা তোর সম্পদ খরচ করবে, আবার তোর কাছ থেকে কি অনুমতি নেবে, কি অনুমতি আশা করো? সম্মানিত হাজিরিন, এই বাবা মার সাথে কোনোভাবে খারাপ ব্যবহার করা যাবে না, বাবা মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। বাবা মা যদি দোয়া করে সাথে সাথে কবুল, বাবা মা যদি বদদোয়া করে সাথে সাথে সেটা কবুল। আপনি তাকিয়ে দেখেন, আপনার বাবা মা যদি ছোট্ট বয়সে আপনার উপরে দয়া করতো, আপনি এই পর্যন্ত কখনো কোনোভাবে পৌঁছাইতে পারতেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বলেছেন, লাকিন মাওলাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যখন মুশরিক অবস্থায় থাকে, যখন দেখতে যাও, তার শিরে বসে কালিমা তাকবীর দাও। যদি কালিমা নসিব হয়ে যায়, মৃত্যুর পরে আল্লাহ তাকে আপনাকে ধন্য করবে। জয় সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবী, মৃত্যুর সময় তার জামাত থেকে কালিমা বের হয় না। আল্লাহ নবী বললেন, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও তাকে কালিমা পড়ানোর চেষ্টা করো, কিন্তু কালিমা বের হয় না। আল্লাহ নবী নিজে গেলেন, তার মায়ের কাছে বললেন, মা, আপনার আল্লাহ কি কখনো আপনাকে কষ্ট দিয়েছে? মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা যতদিন পর্যন্ত বিবাহ না করে ততদিন পর্যন্ত সে আমার কথা শুনেছে, আমার খেদমত করেছে, আমার হক আদায় করেছে। সে যখন বিবাহ করেছে, তার স্ত্রী ছাড়া আমার কোনোদিন সে চিনত না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ নবী বলেন, আপনি আপনার সন্তানকে ক্ষমা করবেন।
তিনি বললেন না। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা জঙ্গল থেকে কাপ কেটে নিয়ে আসো, কাপ কেটে নিয়ে আসো, আগুন জ্বালিয়ে দাও, তাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলো। যদি তার কাছে নসিব না হয় তাহলে তাকে ফেরাবে। জঙ্গল থেকে কাপ কেটে নিয়ে আনা হলো। আগুন যখন জ্বলতেছে, মা দুঃখী মা সাথে সাথে আল্লাহ নবীর পা জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তান আগুনে পড়ে যাবে, আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তান সারা জীবন আমাকে কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানের সমস্ত কষ্ট ভুলে গেলাম, আমি আমার সন্তানের জীবনে যা কিছু করেছে সব কিছু আমি মাফ করে দিলাম। সাথে সাথে আল্লাহ আমার জবান থেকে কালিমা বের হয়ে গেল। আল্লাহ নবী বললেন যতক্ষণ পর্যন্ত আমার কাছে জাহান্নামী, তার মা তার জন্য দোয়া করেছে, তাকে ক্ষমা করে দিয়েছে, তার জবান থেকে কালিমা বের হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তাকে জান্নাতে গণ্য করবে। সম্মানিত আছে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আপনার বাবা মাকে খুশি রাখেন। রিজিকে বরকত নাই, আপনার আইন কানুনের কোনো সোর্স নাই, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুই নাই, আপনার বাবা মার কাছ থেকে দোয়া নেন, বাবা মার দোয়া আপনারা কবুল করবে। সারা পৃথিবীতে কারোর কাছে যাওয়ার দরকার নাই। অনেকে বাবা মাকে বিরুদ্ধে বয়সে গভর্নমেন্ট হাউস বৃদ্ধাশ্রমে রেখে আসে, এক মা বৃদ্ধাশ্রমে দরজা লিখে রেখেছে, বাবা এই ঈদে তোর বাড়িতে আমাকে একটু স্থান দিবি, এই ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিয়ে যাবি বাবা। কেমন কথা! তাম পৃথিবী যদি দান সৎকার করে দেন আর বাবা মা যদি আপনার বিরুদ্ধে থাকে, বাবা মা যদি কষ্টে থাকে, কোন কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সারাটা জীবন যদি হজ করেন, যাকাত দেন, ইবাদত বন্দেগী করেন, কোন কিছুই কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফে ইমামও যদি হন, 100 বছর যদি ইতিকাফ করেন, বাবা মা আপনার উপরে নাখোশ, সব কিছু বরবাদ হয়ে যায়। দুইজন ব্যক্তি যদি তাদের বিরুদ্ধে যদি বেয়াদবি করা হয় তাহলে আমল বরবাদ হয়ে যায়। তার ভিতরে একটা হলো নবী, আরেকজন হলো বাবা মা। সম্মানিত আছে বাবা মা পাওয়া আলোচনা অনেক লম্বা। আল্লাহ তাআলা যতটুকু কথা আমি বলেছি এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।